হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম রান্নাঘরে। রান্না করে নিচ্ছি আজকে খুবই অল্প সময়ে। মনে হচ্ছে 5 মিনিটের মধ্যে আপনার রান্নাটা হয়ে যাবে। 5-10 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। আজকে আমি দারুণ মজাদার একটা ভাজিও বলতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম কিন্তু পেঁয়াজ, তারপরে রসুন, কাঁচামরিচ দিয়ে দিলাম। খুব বেশি একটা ভাজবো না, পেঁয়াজের সংখ্যাটা কিন্তু দেখতে পাচ্ছেন একটু বেশি করে দিচ্ছি। মানে এই ভাজিটা করতে গেলে ভাজি বলতে পারেন, আবার মনে করেন যে টমেটো ডিমের ঝুরি ভাজিও বলতে পারেন। এই যে খুবই মজা হয় এই ভাজিটা। এখানে আমি হলুদ, মরিচ আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালোভাবে একটু সবগুলা উপকরণ সুন্দরভাবে একটু হালকা একটু ভাজা নিব, খুব বেশি একটা ভাজবো না। আমি এখানে 2টা ডিম দিয়ে দিচ্ছি। এই ভাজিটা এতটাই মজা হয়। আর এই ভাজিটা বিশেষ করে আপনি সকালবেলা নাস্তার মধ্যে আপনি পরোটার সাথে, রুটির সাথে দিতে পারেন, আবার ভাতের সাথেও খেতে পারেন। এই ভাজিটা দুইটার সাথেই যায়, এতটাই মজা হয় এই ভাজিটা। মানে খুব শর্টকাট একটা রান্না, যা আপনি দেখা যাচ্ছে খাবার টেবিলে রেডি করতে করতে আপনি এই ভাজিটা হয়ে যাবে। খুব বেশি একটা টাইম লাগে না, 5 মিনিটের মধ্যেই হয়ে যায় এই ভাজিটা। আমি দেখেন এখানে দিয়ে দিলাম টমেটোর সংখ্যা কিন্তু অনেকগুলো টমেটো আমি দিছি, অনেক টমেটো দিয়ে দিছি। দিয়ে আমি ডিমের সাথে ভালোভাবে আমি এটা নাড়াচাড়া করে একটু জাস্ট একটু মজে যাবে। খুব বেশি একটা কিন্তু আমি ভাজবো না, টমেটোটা সিদ্ধ হবে আর একটু সফট হয়ে আসবে। এই ভাজিটা এতটাই মজা হয়। এই যে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, আগে কিন্তু আমি লবণ দিই নাই, এখন আমি লবণ দিয়ে দিলাম। খুবই মজা হয় দেখেন। আমি কিন্তু ঢাকা দিইনি, কারণ হচ্ছে টমেটোর থেকে অনেক পানি বের হবে, তাই ঢাকা দিইনি। এটা ঢাকা ছাড়াই রান্না করতে হবে। দেখেন কতটা সফট হয়ে আসছে। আর এই ভাজিটা কিন্তু আসলেই অনেক মজা হয়। আপনারা অবশ্যই এই ভাজিটা তো সহজ, অনেকেই হয়তো রান্না করে খেয়ে থাকেন। যারা এখনও রান্না করে খাননি তারা অবশ্যই একবার হলে এই জিনিসটা বানাবেন। আপনার পরোটা, রুটির সাথে, ভাতের সাথে খেয়ে দেখবেন, খুবই মজা হয়।